মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেব প্রশ্ন করলো, তোমরা দুইজনের বাড়ি কোথায়? বলে আমরা নারায়ণগঞ্জে ভাড়া থাকি। বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি কুড়িগ্রামে। কুড়িগ্রাম থেকে ঢাকায় কেমনে আসছো? বলে বাবাই ঢাকায় নিয়ে আসছে। কয় মাসে কোরআন শরীফ খতম করেছ? বলে আমরা দুইজনে 11 মাসে 30 পারা কোরআন খতম করেছি। ইমাম সাহেব একবার চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায়। স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিরা তাকায় আছে এদের দিকে। ইমাম সাহেব বলতে আছে, বাবা তারাবির ইন্টারভিউ শেষ হয়ে গেছে, বাড়ি চলে যাও। যেটা একটু দেখতে ছোট, ও চোখের পানি দেখলাম টিস্যু দিয়া মুছতেছে। কেন কাঁদতেছো? বলে আমরা গরিব, তার জন্য মনে হয় আমাদেরকে তাড়ায়া দিতেছে। আমরা জানতাম না ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আসতে দেরি হয়েছে কারণ আমাদের তো ভাড়া টাকা ছিল না, বাবাই কষ্ট করে কিছু টাকা দিয়েছে, সেটা দিয়ে এখানে আসছি। এবার মুহাদ্দিস সাহেব বলতে আছে, তাহলে একটা কাজ করো, তুমি কিছু তেলাওয়াত করে শোনাও। দুইজনেই উত্তর দিল যে আমরা তেলাওয়াত করলে তো আর নিবেন না, আপনারা প্রশ্ন করেন, আমরা দুইজনে উত্তর দিব। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, জীবনে কত হাফেজ দেখছি, এরকম হাফেজ দেখি নাই। প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। বুঝতে পারলাম ভিতরের খবর কেউ না জানলেও একজন জানেন, তিনি হলেন কে? মুহাদ্দিস সাহেব বলতে আছে, বাবা প্রশ্ন করব, ঠিক আছে, তোমাদের মন মতো একটু তেলাওয়াত করে শোনাও। তেলাওয়াত যদি মানসম্মত হয় তাহলে ইন্টারভিউ নিব, যদি না হয় তাহলে ছাঁটাই করে দিব। এবার ছোট যেটা সেটা তেলাওয়াত শুরু করলো সূরা তাহা থেকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ছোট বাচ্চাটা তেলাওয়াত করলো, বড় সন্তানটাও তেলাওয়াত করলো। এবার যারা হাফেজ সাহেব ছিল তারা প্রশ্ন শুরু করলো। যেখান থেকেই প্রশ্ন করে পৃষ্ঠা ঠেকায়া দেয়, একটা জায়গায়ও আটকাইতে পারে না। এমনকি বাচ্চা দুইটা এটাও বলেছে, যদি আপনাদের যদি ধৈর্য থাকে তো আমরা দুইজনে পুরা 30 পারা এখানে এক দাঁড়ানে পড়ায়া দিব। আশা করি একটাও বাঁচবে না। এত সুন্দর পড়াশোনার পরে মোতাল্লি সাহেব বলল, সব বাদ, আমার কাছে এই দুইজনই পছন্দ হয়েছে। এই দুইজন রে মোতাল্লি সাহেব দাঁড়াইতে পারে না, হুইল চেহারে বসে থাকে, কাছে ডাইকা বুকের সাথে জড়ায়া ধরছে আর বলতে আছে, আল্লাহ এমন একটা সন্তান যদি আমার থাকতো, জীবনটা ধন্য হয়ে যেত। আমার মৃত্যুর পরে একটু হইল তারা কোরআন তেলাওয়াত করতে পারত। নিয়োগ হয়ে গেল, তারাবি শুরু হয়ে গেছে। মোহাম্মদপুর থানায় গিয়ে খবর নিয়ে দেখে অনেক পুলিশরা এই বাচ্চার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কেঁদেছে। শুধু তাই নয়, অনেক হিন্দু মহিলারা পর্যন্ত রাস্তায় হাঁটার সময় তেলাওয়াতের আওয়াজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শ্রবণ করেছে। শুধু তাই নয়, অনেক বড় বড় ডাকাত, মাস্তান, সন্ত্রাস, কিশোর গ্যাংরা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আওয়াজ শুনেছে। 17ই রমজান, বদর দিবস, হাজার হাজার